অন্যদিকে বিজেপির পার্টি অফিস ঘিরে ধুন্ধুমার ঘোলায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা, পথ অবরোধ করলেও তুলে দেয় পুলিশ। পরে আর্থ রিমুভার দিয়ে ভাঙা হয় পার্টি অফিস। বিজেপির পার্টি অফিস ঘিরে ধুন্ধুমার ঘোলায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা, পথ অবরোধ করলেও তুলে দেয় পুলিশ। পরে আর্থ রিমুভার দিয়ে ভাঙা হয় পার্টি অফিস। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, ঠিক কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত এবং বর্তমানে কি পরিস্থিতি রয়েছে মিন্টু? হ্যাঁ দেখো শুভেন্দু, আজকে সকালবেলা সোদপুর মধ্যমগ্রাম রোডে বোটঘর বাস স্ট্যান্ডের পাশে খড়দহ 4 নম্বর বিজেপির পক্ষ থেকে একটি দলীয় কার্যালয় টিন এবং বাঁশ দিয়ে তৈরি করা প্রস্তুতি শুরু করে এবং ঠিক সেই সময় সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খবরটি পায় এবং তৃণমূল কংগ্রেসের লোকজনরা এসে তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে মারধর করে, এইরকমই বিজেপির পক্ষ থেকে অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে বিজেপির কর্মীরা সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ করে এবং ঘটনার খবর পেয়ে ঘোলা থানা এবং নিউ এয়ারপোর্ট থানা উভয় পক্ষ থানা পুলিশরা আসে এবং অবরোধ তুলে দেয়। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর তাদেরকে তুলে দেওয়া হয় এবং উভয় পক্ষই অর্থাৎ বিজেপির পক্ষ থেকেও তারা আহত হয়েছে বলে অভিযোগ যেরকম জানাচ্ছে, তৃণমূলের পক্ষ থেকেও তারা জানাচ্ছে তাদের পঞ্চায়েতের কোন সদস্য তারা আক্রান্ত হয়েছে। উভয় পক্ষের মধ্যেই লাঠি বাস নিয়ে সংঘর্ষ শুরু হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে ঘটনার খবর পেয়ে ব্যারাকপুর পঞ্চায়েতের বিডিও অফিসার তিনি নিজে ঘটনাস্থলে আসেন এবং তিনি এসে অর্ধ ভাঙা অবস্থা অর্থাৎ তৃণমূল কর্মীরা যেভাবে ভেঙে দিয়ে চলে গেছিল, তারপর যে যতটুকু বাকি ছিল সেটা জেসিপি ডাকা এবং জেসিপি দ্বারা দিয়ে সেই জেসিপি দিয়ে পুরো সম্পূর্ণভাবে ওটাকে ভেঙে দেয়। শুভেন্দু, মিন্টু, পাশাপাশি এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে? না শুভেন্দু, এই মুহূর্তে কাউকে আটক বা গ্রেপ্তারের সেরকম কোনো ঘটনা ঘটেনি। তবে আর অন্যদিকে তৃণমূল এবং স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব তারা কি জানাচ্ছে মিন্টু? বিজেপি নেতৃত্ব পরিষ্কারভাবে তারা জানাচ্ছে যে শাসক দলের অধিকাংশ পার্টি অফিস কিন্তু এরকমই রাস্তার ধারে তৈরি হয়ে রয়েছে। তা সত্ত্বেও আমরা সামান্য একটা টালি এবং টিন এবং বাঁশ দিয়ে যে দলীয় অফিস তৈরি করছিলাম সেই অফিসটি তারা ভেঙে দিয়ে গেল এবং তাদের মারধর করা হলো, মহিলাদের উপর শ্লীলতাহানির মতো অভিযোগ করছে স্থানীয় বিজেপি কর্মীরা। আর তৃণমূলের পক্ষ থেকে তারা জানাচ্ছে এটা মদ গাঁজার একটা সাট্টা তৈরি হচ্ছিল। বেশ, অর্থাৎ তৃণমূলের অভিযোগ একটি অসামাজিক আখড়া গড়ে তোলার চেষ্টা করছিল বিজেপি। অন্যদিকে বিজেপির অভিযোগ তারা তৃণমূলের লোকজন এসে কিন্তু রীতিমতো বিনা প্ররোচনায় তাদের উপর আক্রমণ করেছে। দেখতে পাচ্ছেন সেই ঘরের ছবি, রীতিমতো একেবারে ভেঙে ফেলা হয়েছে। ঘরের থেকে টিনের যে বেড়া বা যা দেওয়াল দেওয়া ছিল সমস্তটাই কিন্তু রীতিমতো সরিয়ে ফেলা হয়েছে আর্থ রিমুভার দিয়ে, যেমনটা জানা যাচ্ছে। এবং এই ঘরের উপরে কিন্তু চওড়াও হয় তৃণমূলের নেতা কর্মীরা, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে অভিযোগ করছে বিজেপির তরফ থেকে। এবং পরবর্তীতে আর্থ রিমুভার দিয়ে কিন্তু এই ঘরটি সম্পূর্ণ সরিয়ে ফেলা হয়। আবারও জানাবো, বিজেপির পার্টি অফিস ঘিরে সংঘর্ষ ঘোলায় বিজেপি এবং তৃণমূলের তুমুল সংঘর্ষ, পথ অবরোধ করলে পুলিশ উঠিয়ে দেয় তাদের। এবং যেমনটা জানা যাচ্ছে রাস্তার পাশে এই পার্টি অফিস তৈরি করা নিয়েই ঝামেলার সূত্রপাত। এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, অর্থাৎ বিজেপির কর্মীদেরকে বিভিন্ন কোনো প্ররোচনা ছাড়াই কিন্তু রীতিমতো তৃণমূলের কর্মী সমর্থকরা এসে আক্রমণ করেন, এই পার্টি অফিস ভাঙচুর চালান, এমনটাই অভিযোগ করছে বিজেপি। পাল্টা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে অর্থাৎ অসামাজিক একটি আখড়া গড়ে তোলার উদ্দেশ্যেই এই ঘর বানানো হয়েছিল। সঙ্গে রয়েছেন
বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। ঘোলার ঘটনা সামনে আসছে রীতিমতো, আর ত্রিমুবাদ দিয়ে একটি বিজেপির পার্টি অফিস সেটি সরিয়ে ফেলা হচ্ছে এবং যেমনটা অভিযোগ করছেন বিজেপি কর্মীরা যে তৃণমূল কোন রকম প্ররোচনা ছাড়াই এই পার্টি অফিসের উপর ভাঙচুর চালায়, আক্রমণ আনে, কি বলবেন? দেখুন, গুন্ডামি শুরু হয়ে গেছে, নির্বাচন যখন এগিয়ে আসছে গুন্ডাদের ময়দানে নামিয়ে দিয়েছে, আর গুন্ডারা এখন সরাসরি বিজেপি পার্টি অফিস ভাঙার কাজ করছে। আমরা দাবি করছি অবিলম্বে পুলিশ প্রশাসনের ওখানে তৎপরতা দরকার, যারাই কাজ করেছে তাদের গ্রেফতার এবং কঠোর শাস্তি বিধান করা দরকার। আর অফিস যেখানে ছিল যেমন ছিল সরকারি খরচা অফিস ওখানে বানিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। তবে রাহুল বাবু, যেমনটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে এই পার্টি অফিসটি একেবারে রাস্তার পাশে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, সঙ্গে ছিলেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। ধন্যবাদ তোমায় মিন্টু।